বিদায় ২০২৪, শুরু হলো নতুন খ্রিস্টীয় বছর ২০২৫। একটি বছর শেষ হওয়া মানে আরেকটি নতুন বছর পাওয়া। ঘটনাবহুল ২০২৪ শেষে বাংলাদেশ পদার্পণ করল নতুন এক অধ্যায়ে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নতুন দেশ গড়ার বছর, তাই প্রত্যাশার পাল্লাটাও একটু ভারী। পুরনো সব ভুলভ্রান্তি ভুলে আরও সুন্দর এবং সাজানো গোছানো বছর কাটানোর প্রত্যাশা সব শ্রেণী পেশার মানুষের। রাজধানী ঘুরে আরও জানাচ্ছেন সাদমান সাকিব। ২০২৪কে বিদায় জানিয়ে ২০২৫কে বরণ করে নিল নানা শ্রেণী পেশার মানুষ। নতুন বছরের প্রথম সকালে সূচনা হলো নতুন বাংলাদেশের যাত্রার। ২০২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা মানি নতুন কিছু, প্রত্যাশার পাল্লাটাও একটু ভারী। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে হানাহানি বন্ধ করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা সাধারণ মানুষের কণ্ঠে। হানাহানি এগুলি আমরা চাই না, কোনো রকম অবস্থায় চাই না। সব সম্প্রদায়, জাত পাত ধর্ম নির্বিশেষে সবাই সমভাবে সমান অধিকার নিয়ে বাস করি। আমি চাই বাংলাদেশটা স্বাধীন হোক বা স্বাধীনের মতন চলাফেরা হোক সবাই। বর্তমান যারা সরকারে আছে তাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা, যেন আমাদের বাংলাদেশটা স্থিতিশীল পর্যায়ে আসে। যারা নেতৃত্ব পর্যায়ে থাকবে তারা যেন বাংলাদেশের ক্ষমতার অপব্যবহার না করে। আর তরুণ প্রজন্মের চাওয়া ২৪-এর বিপ্লবের সুফল ছড়িয়ে পড়ুক সারা দেশে, আর যেন বৈষম্যের ঠাঁই না হয় এই বাংলাদেশে। বৈষম্য যেন শিকার না হই আমরা কখনো। আমরা তো এইসব নিয়ে কাজকর্ম করে যাচ্ছি, তাই পরবর্তীতে আমাদের এইটাই চাওয়া যেমন সব ধরনের সুযোগ সুবিধা আমাদের দেয়া হয় এবং কোনো বৈষম্যের শিকার যেন আমরা না হই। কোনোভাবেই কেউ যেন বৈষম্যের শিকার না হয়। আমাদের যেন যে সংস্কারটা চাচ্ছে সবাই, অথবা এমন সংস্কার যদি হয় তাহলে এটা আমাদের জন্য ভালো হয়। নতুন বিপ্লবের মধ্যে দিয়ে আসলাম এবং নতুন বছরে এই জন্য এই বিপ্লবটাকে পার করে একটা নতুন বাংলাদেশ হিসেবে চাচ্ছি। বর্ষবরণের রঙিন আলো যেন নতুন বছরেও ধূসর নিম্ন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের কাছে। নিত্যপণ্যের বাজারের উত্তাপে বর্ষবরণের সব আয়োজন তাদের কাছে এক প্রকার অর্থহীন। সর্বোচ্চ জিনিসের দাম একটু কমাইতে চান, কমাইয়া দিবেন জিনিসের দাম, আমরা যেন খাইয়া দেয়া বাঁচতে পারি। আমরা গরিব মানুষ যারা, আমরা তো সংস্কার কি এগুলো বুঝি না। আমরা চাই যে দ্রব্য নিয়ন্ত্রণ একটু কম থাকুক, চাল ডাইলের দাম কম থাকুক, আমরা জানি গরিব মানুষ খেয়ে দেয়ে ফ্যামিলি নিয়ে বাঁচতে পারি। নতুন বছর, নতুন দিন, নতুনভাবে পথ চলা। কৃষক থেকে শ্রমিক, চাকরিজীবী থেকে অর্থনীতিবিদ, সবাই চাইছেন বছরটি হোক স্বস্তির, শান্তির। ছাত্র জনতার আত্মাহুতির মধ্য দিয়ে এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন জাগ্রত করে বিদায় নিল ২০২৪। শুধু সংস্কার নয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরা সহ একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ চায় ১৮ কোটি মানুষ। নতুন বছরে এমনটাই তাদের প্রত্যাশা। সাদমান সাকিব, এসএটিভি, ঢাকা।